লাইভ চ্যানেলের সকল বন্ধুকে সাথে নিয়ে বন্ধুরা আজকে দুপুর থেকে দিনটা শুরু করছি। কেমন আছেন সবাই বলুন? আশা করি ভালোই আছেন। শুভ দুপুর বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকতে হয়েছে, ভালো নাই কিন্তু ভালো আছি বলতে হয়। বারবার যদি বলি ভালো নাই ভালো নাই, তাহলে শরীরের রোগ যেন আরও চেপে ধরে বসে। কালকে এটা করেছি, এখান থেকে এই জায়গাটা মার খাচ্ছিল, একদম মানে ইট ইট পড়েছে, সেই জন্য ইটগুলো সাজিয়ে দিয়ে এখানে মাটি ভরাট করে পাতাবাহারগুলো এখানে লাগিয়েছি। চলুন, শুভ দুপুর দুপুর যখন বললাম তখন নিশ্চয়ই খাওয়া দাওয়া শুরু করতে হবে। চলুন ভেতরে যাই। এনে কাজল তো ভাতটা 1 ফুট দিয়ে যায়, আবার এসে ভাতটাকে ফোটাচ্ছি। আর এসে দোকান থেকে এসে কফি হলো 1 কাপ করে। আর কি রান্না হয়েছে চলুন যাই দেখিয়ে দিই। এখানে কপি ডাঁটা চচ্চড়ি, এখানে হচ্ছে মূলো বেগুন আলু বড়ি দিয়ে টক, আলু পোস্ত, আর আমি এসে করলাম 2টো ডিমের অমলেট। আর এই ব্যাগটাতে ও বাড়ি যাবে বাপি মা ভাইদের জন্য। চলুন সবাই বসে আছে টেবিলে, খাবারটা বেড়ে দিই। খাওয়ার পরও কত কাজ থাকে বলুন বন্ধুরা। এই ছোটোখাটো বাসনগুলো ছিল সেগুলো ধুলাম, তা এখানে ফলগুলো শাকগুলো ধোবো, এখানে একটু রাঙা আলু সেদ্ধ করতে দিয়েছি, মুগ ডালটা নিয়েছি কাঠখোলায় ভাজবো। হ্যাঁ, রাঙা আলু কেন সেদ্ধ করতে দিলাম এটা পরে বলবো, এখন বলবো না। এখন সেদ্ধ করতে দিয়ে তারপর ডালটা ভেজে রেডি করে যাব, তারপরে দোকান থেকে এসে তখন বলবো কি করলাম। চলুন কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই, এগুলো গুছিয়ে নিই, তারপরে যাব দোকান থেকে এসে সব কথা আপনাদের সঙ্গে হবে তখন। চলুন যাই। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে দেবো একটু মুগের ডাল। মুগের ডালটা কাঠখোলায় ভেজে নেবো, কাঠখোলায় বলুন শুধু কড়াই বলুন যাই বলুন ভেজে নেবো। আর ওইদিকে রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলুন, ফোনটা রাখতে হবে, নাহলে দেখতে পাচ্ছেন তো এক হাতে ঢালতে পারছি না। এদিকে ডালটা ভেজে নেবো আর এদিকে রাঙা আলুটা জলটা ঝরিয়ে নেবো। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা এবারে জলে ধুয়ে নেবো। আর ওদিকে কুকারটাকে বসিয়ে দেবো। অনেকে ডাল ভাজলে, মুগের ডাল ভাজলে সেটাকে আর ধোয় না, কিন্তু তাই বললে কি হয়? ভাজা হলে কি আর নোংরাটা জীবাণুটা যায়? এটাকে ভালো করে রোগড়ে ধুয়ে নেবো। চলুন, ফোনটা রেখে তারপরে তো ধুতে হবে দুটো হাতে, নালে না ধুলে ভালো ধোয়া হবে না। ডালটা বন্ধুরা অল্প জল দিয়ে বসিয়েছি, মানে বেশি সেদ্ধ হয়ে গেলে এই খাবারটা ভালো হবে না। এবার আশা করেছি কি করছি বুঝতেই পেরে গেছেন। চলুন সেদ্ধ করে নিয়ে তারপরে একদম রেডি করে দোকানে যাব। ওদিকে ডালের সিটি পড়ছে, ততক্ষণে চাল গুঁড়িটাকে চেলে নিই। এবারে আশা করেছি বুঝতেই পেরে গেছেন কি করছি আমি। চাল গুঁড়িটাকে চেলে নিয়ে তারপরে এর মধ্যে আখের গুড় দিয়ে মাখবো। দাঁড়ান গ্যাসটা বন্ধ করি। আখের গুড় দিয়ে মেখে, হ্যাঁ ঠিক ধরেছেন, ভাজা পিঠে করবো বন্ধুরা। চলুন এটাকে মেখে রেডি করে তারপরে যাব দোকানে। আগে কুকারটা একটু ঠান্ডা হোক, তারপরে ডালটার সঙ্গে সমস্ত কিছু রাঙা আলু আলু চালগুড়ি গুড় একসঙ্গে মাখবো। হ্যাঁ বন্ধুরা, আবার মোবাইলটা অন করলাম, কারণ এটাই বলতে ভুলে গেছি তো, যে গুড়টা একটু গরম করে নিতে হবে, তাহলে পিঠের মধ্যে কাঁচা গুড়ের গন্ধটা আসবে না। কড়াইটা বসিয়ে মনে পড়ে গেল, আরে বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না, তাহলে বন্ধুরা তো আমার ভুল ধরবে। যারা পাকাপোক্তা রাঁধুনি তারা তো ভুল ধরবেই। চলুন, এটা গরম হয়ে গেছে, একটুখানি ফুটে যাবে, তারপরেই মেখে নেব। এই বন্ধুরা এর মাখাটা করে নিয়ে রেডি হয়ে গেছে। একটু তার মধ্যে আটা দিয়েছি, রাঙা আলুটা সেদ্ধ করলাম, মুগ ডাল সেদ্ধ করলাম ভেজে, গুড় দিলাম, আমাদেরকে দেখা, তারপরে চাল গুঁড়ি আটা দিয়ে মেখে যাচ্ছি দোকান, যাচ্ছি রেডি হয়ে গেছি, এসে করব, এসে পিঠেগুলো ভাজবো। এই যে বন্ধুরা চলে এসেছি দোকানে, মেজবাবু হেল্প করে দিচ্ছে টাকা তুলতে। দোকান থেকে এসে বন্ধুরা ফটাফট নিজেদের খাবার মতন কয়েকটা বানিয়ে নিলাম পিঠে। এত খিদে পেয়ে গেছে, দোকানে খদ্দের লেগে গেছিল, তাড়াতাড়ি বেরোতে পারিনি,
ভাজা হচ্ছে পিঠে, তিনজনা মিলে খেয়ে নিয়ে তারপরে পাঠাবো ও বাড়ির জন্য। বন্ধুরা, পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। বলবো না কেমন হয়েছে, কারণ নিজের জিনিস কি নিজে খারাপ বলবো? 3 মাথা এক করে খাচ্ছি, এদিকে একটা মাথা, আমি একটা মাথা, আর এই একটা মাথা। কেমন হয়েছে গো? যে মালিক বললি যে ভালো হয়েছে, ব্যাস আমি সন্তুষ্ট, তাতে যতই খারাপ হোক। চলুন তাহলে পিঠেটা এনজয় করে খাই। রাত্রে খাওয়া শেষ করে বন্ধুরা ভিডিওটা শেষ করবো বলে আবার বসলাম। খাওয়া দাওয়ার পরও কাজ, অনেক কাজ। ভিজে জামা কাপড়গুলো, মানে আধ ভিজে জামা কাপড়গুলো তুলে রাখা আছে, সেগুলো উপরে যে মিলে এলাম। কিছু জামা কাপড় গোছালাম, কারণ কালকে থেকে আবার সকালবেলায় সময় পাবো না। সেই জামা কাপড় জড়ো হতে হতে ডাই হয়ে যায়। মাথাটা মনে হচ্ছে আর কাজ করবে না। কালকে ভিডিও করা ছিল, সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। ভাগ্যিস আজকে আবার একটা ভিডিও করেছিলাম, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু কালকের ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেল। এত চাপ আর নিতে পারছি না। সমস্ত কিছু তো ভিডিও করে দেখানো যায় না। দোকান বন্ধ করে এক জায়গায় গেছিলাম, সেখানে কিছু কাজ ছিল, সেখানে কাজ সেরে এসে দেখলেন পিঠে করলাম। তারপরেও বাসন কোসন এধার ওধার সমস্ত, সব গৃহিণীরাই জানেন কি কাজ করতে হয় কি করতে হয় না, এগুলো আর বলে বা দেখিয়ে হয় না। তবু যখন আমরা সবাই বন্ধু হয়েছি একসাথে, সবাই সবাইকার কাজকর্মগুলো দেখাচ্ছি, সেই জন্যই দেখানো, তাই নয় কি? চলুন এবারে শুই, আবার সেই সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে। আর মাথাটা আর কাজ করছে না, মনে হচ্ছে এখন দোকানটা না করলেই ভালো হতো। কিন্তু ওই যে ছেলের ভবিষ্যৎ ভেবে, এখন তো চাকরি বাকরি কিছুই নাই, খুব ভালো পড়াশোনায় না হলে কিছুই করে উঠতে পারবে না আমাদের সন্তানগুলো। যাই হোক, আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল না, সেই জন্য ব্যবসার দিকে আর একটা কম্পিউটারের কোর্স করবে ভাবছে। দেখা যাক কি হয়। চলুন, এত বকবক করে আর লাভ নেই, রাত্রেবেলা ঘুম নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। কালকের ভিডিও দেখার জন্য বা আমার করার জন্য অপেক্ষা করে থাকবেন, ভিডিও করার জন্যে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।